চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী একবারও মুসলিম শব্দটি উচ্চারণ না করেই হিন্দু ভাইদের বুঝিয়ে দিচ্ছে মুসলিমরা তাদের শত্রু। ভারতের এই ষড়যন্ত্র করে লাভ কি? ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। হিন্দু ভাইরা, এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাচ্চা ছেলেদের সাথে যৌন হয়রানির কেসে আক্রান্ত একজন ব্যক্তি। সে আপনাদের প্রভু। এটা কি কোনো কথা? আপনাদের বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওটা দেখুন। তো তারা অভিযোগ করেছেন তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে। তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি, যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই। এখন আপনারা অনেকে বলবেন এটা তো প্রমাণ করা হয়নি, কিন্তু এটা প্রমাণ করার জন্য যে সময় দরকার সেটি কিন্তু উনি দেননি। যার তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করে থাকি। কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করছে, যাই তো নেই আর কেস করছে। এবং আমরা ভারতের প্রথম শ্রেণীর মিডিয়া রিপাবলিক টিভিতে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম দখলের কথা বলা হলো। সেই বিষয়ে কোনো প্রতিবাদ আপনাদের চিন্ময় কৃষ্ণদাস করল না কেন? 5ই আগস্টের পর ভারতীয় মিডিয়ার মাধ্যমে মিথ্যা নিউজ ছড়ানো হলো। সেই বিষয়ে চিন্ময় কৃষ্ণদাস কোনো কথা বলেননি কেন? মানবাধিকার সংস্থা অধিকারের 2014 সালের রেকর্ড অনুযায়ী বাংলাদেশে অন্য ধর্মের বাংলাদেশিদের উপরে অত্যাচারের কিছু তথ্য পাওয়া যায়, যেখানে 21 জনকে হত্যা করা হয়, 78 জনকে আহত করা হয়, ধর্ষণ করা হয় 11 জন মহিলাকে, জমি দখল করা হয়েছে 14 জনের, ঘরবাড়ি এবং দোকান ভাঙা হয়েছে 371 জনের, 32টি মন্দিরে হামলা করা হয়েছে এবং প্রতিমা ভাঙা হয়েছে 193টি। তখন ভারত এবং এই চিন্ময় কৃষ্ণদাস কোথায় ছিল? আর যদি এই তথ্যের সাথে মুসলমানদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলি, তাহলে আপনারা হজম করতে পারবেন না। আমি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কোনো ট্যাগ দেওয়ার জন্য এই কথাগুলো বলি। আমি জাস্ট এতটুকু বোঝাতে চেয়েছি যে আমরা মুসলিমরা এবং হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে অনেক আবেগী, যার ব্যবহার সবাই করছে। ভারতের এই ষড়যন্ত্র করে লাভ কি? আপনারা অনেক বুদ্ধিমান। জাস্ট একটা লাইন বলবো, সেভেন সিস্টার, আর কিছুই না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ভারতকে বাংলাদেশের মধ্যে থেকে একটা ট্রানজিট দিবে না সেভেন সিস্টারে মালামাল বা অস্ত্র পৌঁছানোর জন্য। আমরা হিন্দুরা এবং মুসলিমরা কেউ এই সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে পা দেব না, কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশ।